এই লট কাপড়ের ব্যবসা করতে কি কি জানা প্রয়োজন? প্রথমত আপনার পজিশন, প্রথমত কি কি কাগজপত্র, দ্বিতীয়ত কোথা থেকে ক্রয় করবেন, তৃতীয়ত কেমন লাভ হবে এবং চতুর্থ লস আছে কি না। এটুজের সাথে থাকেন, ইনশাল্লাহ জানতে পারবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই। ব্যবসা আপনি করবেন, আপনি আগ্রহত করে করবেন, আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। যদি মনে করেন এই ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য এবং আপনি মনোযোগ দিতে পারবেন তাহলে করবেন। মূল বিষয় হলো লট কাপড়ের ব্যবসা। দেখেন, এই লট কাপড়ের ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করবেন না, ফুললি দেখবেন। অবশ্যই ওখান থেকে আমি আপনাদেরকে A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনার লাগবে একটা পজিশন। দেখেন, পজিশনটা হতে হবে এমন একটা জায়গায় যেখানে আপনি কাপড়ের ব্যবসার সাথে জড়িত, পাইকারি কাপড় বিক্রি হয়, যে এলাকা আপনি করবেন সে এলাকায় যেন একদম কাপড়ের ব্যবসা বা গার্মেন্টসের ব্যবসা যে এলাকায় আছে সে এলাকায় আপনি একটা প্রতিষ্ঠান নেবেন। আপনাকে একটা শোরুম থাকতে হবে, যেটাকে আমি দোকান বলি, এবং সেটা সুন্দর ডেকোরেশন, মানে লট কাপড়ের যে সিট কাপড় রাখতে হবে সেরকম ডেকোরেশন করে নেবেন। যেটা আপনি ঢাকাতেও দেখতে পারবেন, যেখান থেকে মোকাম করবেন সেখানেও দেখতে পারবেন। তাদের মতো করে খুব কম খরচে, মানে চেষ্টা করবেন যে আসলে খরচ ডেকোরেশনটা আমরা যেটা হিসাব করি যে আসলে যেটাই খরচ করবে সেটা কিন্তু আপনি অপচয়। অতএব আপনি কম পরিসরে কম খরচে সুন্দর করে ডেকোরেশন করবেন। কাগজপত্র দেখেন, কাগজপত্র দেখেন, কাগজপত্র বলতে যে কোনো ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে, এবং আপনি যখন ব্যবসা শুরু করবেন, আপনি যখন ইনকাম করবেন অবশ্যই আপনাকে একটা ইনকাম ট্যাক্সের ফাইল করে নেবেন। কারণ আপনি ব্যবসা করবেন, কেন আপনার ট্যাক্স দিবেন না? অবশ্যই ট্যাক্স দিতে হবে। যদি ভালো ব্যবসা করেন বা দেখেন না আপনার ব্যবসা প্রথমে করার দরকার নেই, আপনাকে শুরু করেন, যদি দেখেন না আপনার ব্যবসা ভালো অবস্থান আছে তাহলে ট্রেড লাইসেন্স করে নেবেন। দেখেন, আজকের আলোচনায় সিট কাপড় লটের ব্যবসা। সিট কাপড় বলতে যেটা ডিজাইন কাপড়, এক কালার না, সিট কাপড়। আমরা এক কালারের ভিডিও আরেকদিন দেওয়ার চেষ্টা করব। আজকে জাস্ট আপনাদের সিট কাপড় নিয়ে কথা বলছি, যে সিট কাপড়ের লটের ব্যবসা। আসলে এই ব্যবসা করতে হলে আপনাকে আগে জানতে হবে, অবশ্যই কিন্তু জানতে হবে। না জানার লোক কিন্তু এই ব্যবসা করতে যাবেন না, কারণ এখানে অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসা করা কখনোই উচিত না। এখন এই সিট কাপড় দেখেন, যেটা রোল আসে, আমরা যেটা রোল বলি, একটা রোলে আমার জানা মতে 58 গজ থেকে বা 57 গজ থেকে 62, 63, 64 গজ হয় একটা রোলে। এখন আপনি তো এই ব্যাপারটা জানতে হবে যে একটা রোলে কতটুকু থাকে। তো আমার জানা মতে একটা রোলে 56 গজ থেকে 62 গজ পর্যন্ত বা 63 গজ পর্যন্ত হয়, এবং বর্তমানে একটু কাপড়ের দাম বেশি। আমি যখন ভিডিও করতেছি আজকের রেট সিট কাপড় গড়ে আপনার 44 থেকে 46 টাকা গজ। দেখেন, এই ব্যবসার ইনভেস্ট আমি মনে করি আনলিমিটেড। আপনি এই ব্যবসা কোনো ইনভেস্টের লিমিট নেই। তবে হ্যাঁ, আমার জানা মতে যদি আপনি ধরেন ঘর ডেকোরেশন বাদে যদি আপনি মোটামুটি মোকাম হিসেবে যদি 1,03,000 টাকা নিয়ে শুরু করেন তাহলে আপনি শুরু করতে পারবেন। এটা শুরু, কিন্তু কম হলেও এই ব্যবসা করতে হলে আপনাকে 10 লক্ষ টাকা নামতে হবে। কিন্তু শুরুতে দেখা গেলো একটি মাল নিয়ে আসলেন আপনি, সে মাল হয়তো ঘরে কিছু বসে আছে, আপনি সেল হচ্ছে না, হয়তো পরবর্তী টিভি আবার নিয়ে আসলেন, তার সাথে মিক্স করে বিক্রি করলেন। তার মানে 1,10,000 টাকা নিয়ে আপনাকে এই লটের সিট কাপড়ের ব্যবসায় নামতে হবে, নাহলে আপনি করতে পারবেন না। কারণ 10 লাখ টাকা নিচ্ছে, এবং ডেকোরেশন দিয়ে আমার একটা আইডিয়া, একটা লট কাপড়ের ব্যবসা করতে হলে 15 লক্ষ টাকা লাগবে। আপনি 15 লক্ষ টাকা নিয়ে নামলে আপনি ব্যবসাটা ভালোভাবে করতে পারবেন। হ্যাঁ, শুধু টাকা হলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে অভিজ্ঞতা নিয়ে নামতে হবে। এখন দেখেন, মোকাম কোথায়? দেখেন, মোকামটা আসলে জানা প্রয়োজন। সেটা হলো এই লট কাপড়ে বলেন, এই লট কাপড়ে, এই সিট কাপড়ের লটের মোকাম হচ্ছে আপনার নরসিংদী, বাবুরহাট এবং গাউসিয়া মার্কেট এবং ঢাকা ইসলামপুর। দেখেন, নরসিংদী বাবুরহাটে হাট বসে, মনে রাখবেন, সপ্তাহে 4টা দিন। সেটা হলো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আর ইসলামপুরে আপনি প্রতি শুক্রবার বন্ধ থাকে, তাছাড়া সপ্তাহে 6টা দিনই খোলা থাকে। আর গাছিয়াতে পাবেন আপনি প্রতি সোমবার। দেখেন, আপনি মোকাম চিনলেন, মোকাম কোথায়, দোকান প্রতিষ্ঠান করলেন, ক্রয়টা কী করে করবেন। দেখেন,
আপনি যদি এই ব্যবসা ক্রয় না করা শেখেন, না জানেন, তাহলে আপনি এই ব্যবসা আসার প্রয়োজন নাই। আপনাকে এই ব্যবসা করতে হলে ক্রয় করে শিখতে হবে। আপনি বিদেশে আছেন, আপনার টাকা আছে, একজন ব্যবসা করতেছে, লট কাপড়ের ব্যবসা পাইকারি হোলসেল করতেছে, আপনার টাকা দিয়ে বোকামে যাবেন, ক্রয় করবেন, নিয়ে আসবেন না, আপনি টিকবেন না, আপনার পুরো টাকাই গচ্ছা যাবে। কারণ এখানে আপনাকে অবশ্যই 100% এই লট ব্যবসা করতে হলে শিখতে হবে। এখন দেখেন কেন শিখতে হবে। এখন লট ব্যবসার সিস্টেম হলো, ক্রয় করার সিস্টেম হলো, বিক্রি কিন্তু আপনি এখানে গজ বা করবেন বা গজ হিসাবে করবেন, কিন্তু আপনি যেখান থেকে ক্রয় করবেন সেটাকে খেয়াল করতে হবে। সেটা হলো আপনার যখন যে মোকামে যান না কেন, ওই দোকানদার কিন্তু আপনাকে লট রাখছে, হয়তো ওখানে বান্ডিল আছে, 200 পিসের বান্ডিল আছে বা 500 পিসের বান্ডিল আছে। আপনাকে বুঝতে হবে যে এইখানে কত গজ কাপড় হবে। আপনাকে কিন্তু দাম ধরে নিতে হবে যে হ্যাঁ ভাই, এখানে হয়তো যে প্রতিষ্ঠান সে বলতেছে ভাই এখানে 500 গজ কাপড় আছে, বা এখানে 500,000 গজ কাপড় আছে। আর আপনি যদি মনে করেন না ভাই এখানে তো 500,000 নাই, আমার মনে হচ্ছে এখানে আছে 4,000 গজ কাপড়, তাহলে যদি মনে করেন আপনি যেখানে মালটা ক্রয় করতে গেছেন ওইখানে যদি মহাজন বলে যে ভাই এখানে আমার মাল আছে 500 গজ, আর আপনি যদি তার কথা ধরেন তাহলে কিন্তু হবে না। আপনাকে বুঝতে হবে যে না, এই হাত দিয়ে দিবে আপনাকে কিন্তু পুরো মাপতে দিবে না। আপনাকে হাত দিয়ে দেখবেন বা নাড়াচা করে দেখবেন, এদিক সেদিক করে দেখবেন যে বলেন কত দাম দিবেন। আপনাকে কিন্তু বলতে হবে যে না, এখানে আপনাকে বুঝতে হবে যে না এখানে আসলে কাপড় কত গজ আছে। যে গজ আছে তার সাথে আপনাকে আইডিয়া কম করতে হবে না। যদি 100 গজ 500 গজ থাকে তাহলে আপনাকে ধরতে হবে 400 গজের দাম। ভাই ঠিক আছে ভাই, 400 গজ যোগ দিবেন, ক্যালকুলেটার করবেন যে ভাই 500 গজের দাম এত, তাহলে আমি 20,000 টাকা দেবো উদাহরণস্বরূপ। তার সাথে তখন দাম কিন্তু কম্পেয়ার হবে আপনার। তার যদি পোষায় আপনাকে দিবে, তার যদি না পোষায় আপনাকে দিবে না। এখন দেখেন এই লট কাপড়গুলো কোথা থেকে আসে। এই লট কাপড় হলো, আমি যতটুকু জানি যে এই লট কাপড়গুলো কম দাম বিক্রি করে, এই জন্যই করে যে এটা কিন্তু অনেকে যারা ফ্যাক্টরি করে তারা কিন্তু বিভিন্ন ডিজাইন করে। দেখা গেল যে আজকের এই ডিজাইনটা একটা নতুন একটা ডিজাইন নিয়ে আসছে, সেই ডিজাইনটা সে মার্কেটে বিক্রি করতে পারতেছে না, তখন তারা চিন্তা করেন এটা লটে বিক্রি করে দেও, মানে কম দামে বিক্রি করে দেয়। আবার একটা সিস্টেম আছে, দেখা গেলো যে একটা সিট কাপড় হয়তো তৈরি করছে, প্রোডাকশন দিছে 20,000 গজের, মাগার 15,000 গজ সেল হয়ে গেছে, মাগার 5,000 গজ আর সেল হচ্ছে না, তখন তারা ওইটা কম দামে বিক্রি করে দেয়। মানে তারা তাদের মতো করে ব্যবসা করে তারা বিক্রি করে দেয়। এবং আপনাকে কিন্তু মানে ক্রয় করা শিখতে হবে। আপনি যদি ক্রয় করা না জানেন তাহলে কিন্তু ব্যবসা আপনার জন্য না। এখন ক্রয় করার কথা শিখবেন। দেখেন যে ভাই আমি তো নতুন, তাহলে আমি কী করবো। দেখেন অবশ্যই আপনাকে কোনো প্রতিষ্ঠান বা যারা এই ব্যবসা করে তাদের সাথে আপনাকে মোকামে 2, 4, 3 টিপ দিতে হবে, অথবা আপনাকে কোনো কাপড়ের দোকানে কাজ করতে হবে বা কোনো কাপড় দোকানদার জানতে হবে। কারণ ধরেন আপনি যদি না জানেন, আপনি যদি মোকাম করতে না পারেন, আপনি যদি 3 টাকার মাল 6 টাকা বা 4 টাকা দিয়ে নিয়ে আসেন, তাহলে তো আপনি কী করতে পারবেন না। কারণ আপনি তো একা না, আপনার মতো কিন্তু এই লট কাপড়ের ব্যবসা হাজার হাজার লোক করে। আর আপনি দরকার আমি একাই করছি তা তো না, কারণ তারাও কিন্তু চাবে যে হয়তো তারা 42 টাকা 44 টাকা গজ ক্রয় করতেছে, তারা এখানে নিয়ে আসে কিন্তু লাভ করে বিক্রি করবে। আর আপনি যদি ওখানে যদি এখানে যে সেল বিক্রি হচ্ছে, আপনার যেখানে বিক্রি করবেন পাইকারি, সেখানে যে সেল বিক্রি হচ্ছে, আপনি ওইখানে যদি সেই রেটে আপনি ক্রয় করে নিয়ে আসেন, তাহলে তো বিক্রি করতে পারবেন না, তাহলে আপনি লস খাবেন। এই ব্যবসায় যেমন লাভ আছে তেমন লসও কিন্তু আছে। দেখা যায় লাভ, প্রচুর লাভ, কিন্তু না, আপনাকে যদি ক্রয় করা জানেন যে না আমি বুঝতে পারছি যে এই মালটা আপনার 150 গজের কাপড় আপনি 150 গজে নিয়ে আসেন, তাহলে আপনার লাভ করতে পারবেন। এখন যদি আপনি মনে করতেছেন না এখানে 400 গজ আছে, মহাজন তো বলবেই, যারা বিক্রেতা তো বলবেই, কিন্তু আপনাকে আপনার মতো করে নিতে হবে। আপনি যদি সেটা কিনতে যদি লস খান, আপনি কিন্তু বিক্রি করে লাভ করতে পারবেন না। এই লটের ব্যবসায় একই সিস্টেম হলো, আপনাকে জানতে হবে, ক্রয় করা শিখতে হবে। আপনি ক্রয় করা শিখবেন না, আপনি লাভ করতে পারবেন না। হ্যাঁ, অনেকে আছে গজ ভাগ ক্রয় করে সে গজ ভাগ বিক্রি করে, সেটা আপনি করতে পারেন। ওখানেও কিছু আছে যে ভাই ঠিক আছে বল এই মালটা কত করে গজ দিবি, আপনি সেভাবে, কিন্তু গজভাবে ক্রয় করে নিয়ে এসে বিক্রি করার লাভটা একদমই কম, ওটা তুলনামূলক কম। কিন্তু আমরা লট করে বিক্রি করে নিয়ে আসতে পারলে আপনার লভ্যাংশটা বেশি আসে। আর বিক্রি সিস্টেমটা দেখেন, আসলে কোথায় বিক্রি করবেন। বিক্রি হলো আপনি যে এলাকায় ব্যবসা করবেন সেখানে বিক্রি করবেন। যারা খুচরা দোকানদার আছে, খুচরা কাস্টমার আছে, টেইলার্স আছে, বা অনেকের যারা কাপড়ের ব্যবসা আছে, কিছু দোকানদার আছে যারা আসলে খুচরা বিক্রি করে, তারা আপনার কাছ থেকে নেবে। এমন আছে যে এই লট কাপড় আমাদের ধারণা আছে বড় বড় দোকানদার নেয়, তারা কিন্তু এখান থেকে কম দামে কাপড় ক্রয় করে দেখা যায় আপনার কাছে 40 টাকা নিচ্ছে, তারা 120 টাকা বিক্রি করে। লট কাপড় যারা ক্রয় করে, অনেক কিন্তু বড় বড় দোকানদারও লট ক্রয় করে, এটা কিন্তু আমরা জানি, আমাদের এলাকায় আসে, বহুত দূর দূর থেকে কাস্টমার আসে। এখন থেকে লভ্যাংশের ব্যাপারটা,
লভ্যাংশটা হলো এটা ভাই, আমি জানা মতে একটা কাপড়ে 2 টাকা গজ থেকে শুরু করে 5 টাকা 6 টাকা পর্যন্ত লাভ করে। কারণ এটা নির্ভর করবে আপনার উপরে। আবার ধরেন আপনি ওখান থেকে ধরেন এক লট নিয়ে আসছেন, এমনও বিক্রি হয় এখানে, মানে যারা লট বিক্রি করে দেখা যায় যে আপনি ওখান থেকে 500 গজের একটা লট নিয়ে আসছেন, আপনি মাল নামার সাথে সাথে আরেকজন আপনার কাছ থেকে নিয়ে নেবে। আপনি যদি 2000 টাকাতে ক্রয় করে থাকেন, আপনি বললো ভাই 2200 টাকা দাম আছে, লট ধরে আমাকে দিত, এরকম কিন্তু হয়। এক হাত থেকে লট ক্রয় করে আর এক হাতে হয়। যেমন ঢাকাতে কিন্তু হয়, দেখা যাচ্ছে একজন লট ক্রয় করে বসে আছে, ভাই আমি ও হয়তো 2 লাখ টাকাতে লটটা ক্রয় করছে, তখন বলতেছে ভাই তাহলে লটটা আমাকে দেন। তোর উপর ভাই আমি 2 লাখ টাকাতে ক্রয় করছি, আপনি আমাকে 5000 টাকা লাভ দেন, এরকম কিন্তু হয়। আর আপনিও কিন্তু যেখানে নিয়ে আসবেন, আপনি যেখানে পাইকারি ব্যবসা করবেন সেখানেও কিন্তু করতে পারেন, হয় এরকম হয়। অথবা আপনি যেখানে পাইকারি বিক্রি করবেন অবশ্যই এখান থেকে আপনি ওই লট ক্রয় করে নিয়ে এসে আপনার প্রতিষ্ঠান খারাপ করে সেটা ফ্রেশ করে নিয়ে, ফ্রেশ বলতে ফ্রেশ করতে হয় না, এই কাপড়গুলো আসলে মূলত খারাপ কিন্তু হয় না, এরা হয় মানে মহাজন যারা বিক্রি করে তারা কিন্তু খারাপের জন্য বিক্রি করে না, তারা বিক্রি সেল না করার কারণে বিক্রি করে। অনেক আছে যে আসলে কিছু খারাপও বের হয় লট কাপড়, সেটা সিস্টেম আলাদা। আপনি ধরেন ওর ভিতরে কিছু খুদ আছে, সে খুদ কাপড়ও ক্রয় করে, অনেক আছে নিয়ে আসে, তারা ওইভাবে বিক্রি করে। এখন লসের কথা দেখেন, লস বলতে দেখেন এখানে আসলে লসের আইটেম আছে, এই ব্যবসাতে লসের আইটেম আছে এই জন্যই, আপনি যদি ক্রয় করা না দিতে পারেন, আপনার যদি চয়েজেবল না হয়, কারণ আপনার সিট কাপড় তো দেখা যায় যে আপনি আজকে যে সিট কাপড় আপনি ক্রয় করছেন, যে এলাকায় নিয়ে আসছেন, আপনার যে চয়েস আছে সে চয়েস মতো আপনি কি করতে পারতেছেন না, এখানে কিন্তু কথা আছে, লসের আইটেম আছে। আপনি যে কাপড়টা, যে সিট কাপড়টা ক্রয় করে নিয়ে আসতেছেন, দেখা গেলো ওই কাপড়টা আপনার এলাকায় চয়েস করতেছে না, তাহলে কিন্তু হবে না। এমন আছে যে আপনি চয়েস করে নিয়ে আসছেন, এলাকায় আনার সাথে সাথে সেটা চয়েসেবল হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। মানে এটা নির্ভর করবে ভাই, এই লট কাপড়ের ব্যবসাটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি সঠিকভাবে ক্রয় করতে পারেন তাহলে আপনি সঠিকভাবে লাভজনকভাবে বিক্রি করতে পারবেন। আপনি যদি লভ্যাংশ মানে ক্রয়ে বেশি মাল না কিনতে পারেন, আপনি কিন্তু লভ্যাংশ করতে পারবেন না। প্রিয় দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, ব্যবসা আপনি করবেন, আপনি আপনার মতো করে করেন, আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসাটা পারেন বা আপনি ব্যবসাটা পছন্দ করেন, আপনি ব্যবসাটা জানেন, তাহলে করবেন। অন্যকে দিয়ে ব্যবসা করার চেষ্টা করেন, নিজে যেটা পারবেন সেটাই করেন। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।